জানবো রাজধানীর বাইরের বাজারের পরিস্থিতি। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে কিছুটা কম সবজির দাম, ৬০ থেকে ৮০ টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। এদিকে সিলেটেও ছুটির দিনে কিছুটা বাড়তি সবজির দাম, কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে বেশিরভাগ সবজির দাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, সিলেটের রিকাবি বাজার থেকে সন্দীপন শুভ ও নাটোরের নিচা বাজার থেকে মাহবুব হোসেন। প্রথমে চলে যাচ্ছি মাহফুজের কাছে। মাহফুজ, বাজারে আজকে সাপ্তাহিক ছুটির দিনে সবজির সরবরাহ কেমন দেখছেন? দরদাম নিয়ে আমাদেরকে জানাবেন। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে সবজির সরবরাহ কিছুটা বেড়েছে, ফলে গত সপ্তাহের চাইতে চলতি সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি সবজির দাম কিছুটা কমছে। তবে স্বাভাবিক সময়ে আসলে সবজির যে দাম থাকে তার চেয়ে কিন্তু বেশি দামেই সবজি বিক্রি হচ্ছে, আমরা বাজারে এসে সেটা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ভয়াবহ বন্যা হয়েছে। সেই বন্যায় স্থানীয় পর্যায়ে যে সবজি উৎপাদন ক্ষেত রয়েছে সেগুলোর বেশিরভাগই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তার প্রভাবটি চট্টগ্রামের সবজির বাজারে এসে পরে আমরা দেখেছি গত সপ্তাহেও অধিকাংশ সবজির দাম ১০০ টাকার উপরে বিক্রি হয়েছিল। সেই জায়গাতে চলতি সপ্তাহে অর্থাৎ আজকে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকা, দুই একটি সবজির দাম ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আজকের বাজারে যদি নির্দিষ্ট করে বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিম আজকের বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢ্যাঁড়স তাও ৮০ টাকায় মিলছে, বরবটি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা এবং ঝিঙ্গা দুটি সবজির দাম গত সপ্তাহে আমরা দেখেছিলাম ১০০ টাকার উপরে বিক্রি হয়েছিল, সেই জায়গাতে আজকে ৭০ থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বেগুনের দাম কিছুটা কমছে, তবে অনেকটাই ঊর্ধ্বমুখী এই সবজির দাম গত এক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি। পটল আজকের বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর দামও অনেকটা কমেছে, তবে স্বাভাবিক সময়ে যে দাম তার চেয়ে অনেক বেশি বলছেন এখানে যারা ক্রেতা হয়ে আসছেন তারা। আর বিক্রেতারা বলছেন যে সবজির সরবরাহ গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে, বিশেষ করে স্থানীয় পর্যায়ে চট্টগ্রামের চন্দনাইশ, দোহাজারী, বাঁশখালী, সীতাকুণ্ড এই সকল জায়গা থেকে বেশিরভাগ সবজি চট্টগ্রামের বাজারে আসে। সে জায়গাতে চলতি সপ্তাহে কিছুটা সরবরাহ বেড়েছে, তবে অন্যান্য সময়ের তুলনায় সরবরাহ অনেকটা কম বলছেন এখানকার ক্রেতারা। আগামী সপ্তাহের দিকে সরবরাহ আরও বাড়তে পারে, সেই জায়গাতে সবজির দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলছেন এখানকার ব্যবসায়ীরা। আর মাছের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সরবরাহ বাড়লেও দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। এ পর্যায়ে জানবো সিলেটের বাজার পরিস্থিতি। সেখানে আছেন সন্দীপন শুভ। শুভ, সিলেটে সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশতিয়াক, আজকে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার, কিন্তু এখনও কোনো স্বস্তি নেই আসলে ক্রেতাদের মধ্যে। এখানকার যে পরিমাণ আসলে দাম বেড়েছে সেটি স্বস্তির কোনো কারণ হতে পারে না। আমরা দেখেছি যে প্রতিটি সবজি কিন্তু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে, এবং আমরা এখানকার ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যেমনটি আসলে দেখেছি যে দাম কিন্তু ক্রমশই যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। এবং আপনি জানেন যে বর্ষাকালীন সময়ে কিছুটা উৎপাদন কম থাকায় এবং সরবরাহ কম থাকে কিন্তু সবজির দাম বাড়ে, এবং তার চিত্র কিন্তু আজকে আমরা দেখেছি। আমি যদি প্রথমে কয়েকটি সবজির কথা বলি সেক্ষেত্রে বলতে হয় ঢেঁড়স আজকে কিন্তু বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যেটি গত সপ্তাহে আমরা দেখেছিলাম ৭০ থেকে ৮০ টাকা পাওয়া যাচ্ছিল, কিন্তু আজকে দাম বেড়ে গিয়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। জালি কুমড়া যেখানে গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছিল সেটি কিন্তু আজকের বাজারে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি দাম বেড়েছে টমেটোর দাম কিন্তু ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে। শসার দামও বেড়েছে, শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া গাজরের দাম বেড়েছে, গাজর প্রতি কেজি কিন্তু ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে এই বাজারে। এবং করলার দামও কিন্তু ১০০ থেকে ১২০ টাকা, ঝিঙ্গা ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এছাড়াও পেঁপের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে, ৫০ টাকায় পেঁপে পাওয়া যাচ্ছে। কাঁচামরিচের দামও মোটামুটি স্থিতিশীল রয়েছে, ১৮০ থেকে ২০০ টাকা, এবং বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, লাউ ৬০ থেকে ৭০ টাকায়। এবং আমি যদি গড় বলি সেক্ষেত্রে বলা যায় যে ৮০ থেকে ৯০ টাকা, এমনকি ১০০ টাকা গড়ে কিন্তু সবজি কিনতে হচ্ছে। অর্থাৎ কোনো ক্রেতা যদি ২ কেজি সবজি ঘরে তুলতে চান সেক্ষেত্রে তাকে ২ থেকে ২৫০ টাকা গুনতে হচ্ছে।
হচ্ছে। এবং আমরা ক্রেতাদের সাথে যখন কথা বলছিলাম তখন বলছেন যে মধ্যবিত্ত ক্রেতারা বলছেন আসলে তারা সবজি আজকে কিনবেন কিভাবে, বা তাদের যে তালিকা থাকে বাজার তালিকা সেটি কিন্তু পূরণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ সবজির দাম হু হু করে কিন্তু বেড়েই চলছে। এছাড়া শাকের দামের কথা যদি বলি, শাকের দামও কিন্তু আমরা দেখেছি বাড়ছে, এবং শাকের দাম যেখানে 15 টাকা 10-15 টাকায় পাওয়া যেত সেখানে কিন্তু 20 থেকে 25 টাকা, কোনো কোনো জায়গায় 30 টাকায় বিক্রি হচ্ছে প্রতি আটা। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন উৎপাদন কম, পাশাপাশি সরবরাহ কম থাকায় তাদের দাম কিন্তু বেড়েছে। 20 টাকাই ছিল আমার কাছে সিলেটের সবজি বাজার থেকে সর্বশেষ। এ পর্যায়ে জানবো নাটোরের বাজারের পরিস্থিতি। সেখানে আছেন মাহবুব। মাহবুব, আপনি আমাদেরকে জানাবেন মাছের বাজারের পরিস্থিতি কি? আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রায় সব মাছের দামই বৃদ্ধি পাচ্ছে। এই মাছের দাম বৃদ্ধির কারণ কি, আর মাছের দাম বৃদ্ধির ফলে ক্রেতা বিক্রেতারা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন? হ্যাঁ জি, আপনি যেমনটি বলছিলেন, এই সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু মাছের বাজারে খুব একটা সুখবর নেই উত্তরের জেলার নাটোরে। গত কয়েক মাস ধরেই কিন্তু এই যে মাছের যে দরদাম সেটি কিন্তু বেশ চওড়া, এবং আমরা আজকে নিচা বাজারে যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন মাছের যে দরদাম সেটি কিন্তু একেবারেই ক্রেতাদের নাগালের বাইরে। এবং সর্বশেষ যেটি যদি বলি যে পাঙ্গাস মাছের কেজিও কিন্তু প্রায় 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকে নাটোরের বাজারে। এছাড়া দেশীয় মাছের যে বাজার রয়েছে সেখানে কিন্তু একেবারে আগুন, দেশীয় মাছের বাজারেও খুব একেবারেই চওড়া। যদি পুকুরে চাষ করা মাছের যে আজকে বাজার দর রয়েছে, সিলভার কাপ মাছ সেটি কিন্তু 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া রুই বিভিন্ন সাইজে রয়েছে, সাইজ ভেদে 350 থেকে সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত আমরা আজকে নাটোরের বাজারে রুই বিক্রয় হতে দেখেছি। এছাড়া কাতল মাছ যেটি রয়েছে সেটি 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। এবং পাঙ্গাস মাছ যেটি একেবারে সাধারণ যারা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছেন তারা খায়, সেই পাঙ্গাস মাছও কিন্তু আজকে 200 টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। অর্থাৎ পুকুরে চাষ করা মাছের যে দাম সেটি কিন্তু একেবারে চড়া রয়েছে। সেসব খালবিলে কিন্তু মাছ এখন কম ধরা পড়ার কারণে কিন্তু বাজারে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের কারণে কিন্তু ব্যাপক যে মাছের ছোট ছোট বল থেকে বিক্রয় হচ্ছে 500 টাকা কেজিতে। এবং গুচি মাছ যেটি দেশীয় অর্থাৎ যে খালবিলে যে গুচি ধরা হচ্ছে সেই গুচি মাছ কিন্তু ছোট সাইজের সেটিও কিন্তু দেখা যাচ্ছে যে 500 টাকা কেজি এবং সর্বোচ্চ 1200 টাকা কেজি পর্যন্ত আমরা 1200 টাকা কেজি পর্যন্ত আমরা গুচি মাছের বিক্রয় হতে দেখেছি। এছাড়া কই মাছ রয়েছে, দেশীয় কই ছোট সাইজের সেটি 400 থেকে 700 টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। এছাড়া পাবদা মাছ সেটি পুকুরে চাষ করে যে পাবদা মাছ রয়েছে সেই পাবদা কিন্তু প্রায় 200 টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। অর্থাৎ মাছের বাজারে কিন্তু এই মুহূর্তে কোনো সুখবর নেই, এবং এটি যত দিন যাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।